সর্বাম্নায় চূড়ামণিরপি ন সংলক্ষ্যন্তে যৎস্বরূপম শ্রীশ ব্রহ্মাদ্যগম মা সুমধুর পদবী কাপি যস্যাতি রম্যা যেনা কস্মাদ জগৎ শ্রী হরিরস মদিরা মত্তমেতদ্ব্যধাহি শ্রীমচ্চৈতন্যচন্দ্র সকিমু মম গিরাং গোচরশ্চেতসো বা। কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা শ্রী শ্রী রাধা মাধব মিলিত তনু সর্ব অবতার সার শিরোমণি আনন্দকন্দ নদিয়ানন্দ শ্রী শ্রী শচীনন্দন গৌরহরির নিত্যলীলা বিহার নিকেতন সর্বধাম শিরোমণি এই নদিয়া ধামে শ্রী নবদ্বীপে যে নবদ্বীপের মতো গ্রাম ত্রিভুবনে ব্রহ্মাণ্ডে নাই। লীলায় করুণায় উদারতায় আস্বাদনে মহিমায় সেই নবদ্বীপ ধামে ভগবতী ভাগীরথীর তটে আমরা শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ সুন্দর এবং রাধা মাধবীর এই শ্রীমন্দিরে চৈতন্য ভাগবত সেবাশ্রমে পরম পূজনীয় পরম আরাধ্য পাদ সুকীর্তনিয়া সকলের পরিচিত শ্রীমৎ সদানন্দ দাস বাবাজি মহারাজ জিউ বা শ্রী সনাতন দাস বাবাজি মহারাজ জিউর এই শ্রী আশ্রমে আমাদের সৌভাগ্য হলো আসবার। এখানের পরিবেশ অতি মনোরম মনজ্ঞ। একে তো নবদ্বীপ ধাম, তাতে গঙ্গার কূল, শীতল সুমন্দ পবন, বৃক্ষাবলীর সুষমা, স্বভাবতই চিত্তে গৌরলীলার অনুভূতিকে এনে দেয়। নবদ্বীপ ধামে অন্য কথা মানায় না গৌর কথা ছাড়া। কিরকম গৌর কথা?
রাধারানীর কথা মাখানো গৌর কথা। কৃষ্ণলীলা অমৃতপুর বা গৌরলীলা অমৃতপুর, কৃষ্ণলীলা শুকরপুর। মহাজন বললেন কৃষ্ণলীলা রাধারানীর লীলা মাখিয়ে মাখিয়ে গৌর লীলাকে আস্বাদন, অথবা গৌর লীলার সঙ্গে মাখিয়ে কৃষ্ণলীলার আস্বাদন। গৌরলীলা অমৃতপুর, কৃষ্ণলীলা শুকরপুর, দোহে মিলি হয় যে মাধুর্য। খালি গৌরলীলা আমাদের উপাস্য নয়, আবার খালি কৃষ্ণলীলাও নয়। উপাস্য হলেও সেটা তত রসাবহ নাও হতে পারে। দোহে মিলি, এই জন্য আমরা চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতীর, চৈতন্য মঙ্গলী, চৈতন্য চন্দ্রোদয়ের নাটকে এবং আমাদের অষ্টকালীন লীলায় এই যে মাখানো গৌরলীলা, এর পদ্ধতি আমরা দেখতে পাই। দোহে মিলি হয় যে মাধুর্য, সাধু গুরু প্রসাদে এই মাধুর্যের অনুভূতি গুরু বৈষ্ণবের কৃপা প্রসাদেই অনুভূত হবে। সাধু গুরু প্রসাদে তাহা যেই আস্বাদে, রাস্তাটা তো কৃপালভ্য। ভক্তি মার্গ বা ভজন মার্গ এটা সম্পূর্ণ কৃপার থেকেই প্রারম্ভ হয়, অহেতুকী করুণায়। আগে করুণা, তারপরে ভজন। ভজন করাচ্ছে কে? বললেন ওই কৃপা না চায়। কৃপাতেই আগে গিয়ে সবকিছু মেলে। পুরোটাই কৃপা, মনুষ্য জীবনটাই কৃপা। সাধু গুরু প্রসাদে তাহা যেই আস্বাদে, সেই জানে মাধুর্য প্রাচুর্য। আমাদের দুই লীলার আরাধনা, দুই ধামের, শ্রী নবদ্বীপ ধাম এবং শ্রী বৃন্দাবন ধাম, দুই উপাস্য, দুই লীলাই নিরন্তর সেবনীয়। সাধনায় সিদ্ধিতেও দুই লীলাতেই সেবা প্রাপ্তি। কিন্তু নবদ্বীপ ধামকে বলা হচ্ছে এথা, এখানে। এথা গৌরচন্দ্র পাব, আর সেথা রাধা কৃষ্ণ। ওখানে রাধা কৃষ্ণের সেবা। কিন্তু মূল আশ্রয় নবদ্বীপ ধামের, নদিয়া বিহারীর। সেই নদিয়া বিহারী আমাদিগকে করুণা করে নিকুঞ্জ বিহারীর কাছে পাঠাবেন। সোজাসুজি যাব না, যেতে পারবো না।
পারলেও যাব না। মহাপ্রভুর হয়ে গৌর ভক্তবৃন্দের আনুগত্যে আচার্য পাদগণের অনুশাসনে আজ্ঞায় আমাদের এই ভজন। সেই পদ্ধতি মহাজন দেখালেন। শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ চৈতন্য চন্দ্রামৃতে যেভাবে মহাপ্রভুর লীলা বর্ণন করেছেন, মহিমা, এই নবদ্বীপের মহিমা অভূতপূর্ব। উনি বলছেন, সর্বাম্নায় সর্বৈ আমনায় চূড়ামণিভিরপি ন সংলক্ষন্তে যৎস্বরূপম শ্রীশ ব্রহ্মাদ্যগম্য সুমধুরা পদবী কাপি যস্যাতি রম্যা যেনা কস্মাৎ জগৎ শ্রী হরিরস মদিরা মত্তমে তদ্ব্যধাহি শ্রীমৎ চৈতন্য চন্দ্র সকিমু মম গিরাং গোচরশ্চেতসো বা সর্বৈ আমনায় চূড়ামণিরপি যৎস্বরূপম ন সংলক্ষন্তে নিখিল শ্রুতি শিরোমণিগণ উপনিষদ শ্রুতি মাতাগণ যার স্বরূপ সম্যক নির্ণয় করতে পারেন না। কে সে? শ্রীমন মহাপ্রভু। শ্রী শ্রী রাধা মাধব যেখানে আছেন, যেখানে গৌর লীলা, সেই রসরহস্য দেশকে, সেই ভাবনার রাজ্যকে উপনিষদ বেদান্ত শ্রুতিমাতাগণ সম্যক খুলে বলতে পারেন না। ন সংলক্ষন্তে যৎস্বরূপম। এবং শ্রীশ ব্রহ্মাদি অগম্য সুমধুর পদবী কাপি যস্যাতি রম্যা, যার অর্পিত অতি রমণীয়, কোনো অনির্বচনীয় মহাপ্রভু যা আমাদেরকে অর্পণ করেছেন তা অতীব রম্য, অতীব সুন্দর এবং অনির্বচনীয়, যা ভাষার দ্বারা বোঝানো যায় না, সম্যক বলা যায় না। এমন যে সুমধুর ভক্তিপদ পদবী, যেটি ব্রহ্মা মহাদেব এবং কমলা দেবীরও দুর্গেয়। মহাপ্রভু যে ভজন দিয়েছেন, যে রস পরিবেশন করেছেন, সেটা ঐশ্বর্যভাবে হৃদয়ঙ্গম করা যায় না। ওই জন্য ব্রহ্মা মহাদেব এবং কমলা দেবীরও দুর্গেয়। তারা সেখানে যেতে পারেন না, তাদের বুদ্ধি প্রবেশ করে না।
যদি ব্রহ্মা মহাদেব কমলা দেবীরই বুদ্ধি প্রবেশ না করে, তাহলে এই ব্রহ্মাণ্ড মণ্ডলী যত মুনি ঋষি দিকপাল লোকপাল ধর্মাচার্য আছেন বা ভক্তিরসের আচার্য আছেন, তাদের বুদ্ধি কি প্রবেশ করবে সেখানে? বললেন এটা চিন্তার বিষয়। দুর্গেয় যিনি অকস্মাৎ এই বিশ্বকে শ্রী শ্রী রাধা মাধবীর প্রেম রসমদিরায় প্রমত্ত করেছেন, যে না কস্মাৎ শ্রী হরি রসমদিরা মত্তমে তদ্ব্যধাহি। ইতিপূর্বে জগৎ প্রেম রসে হরিরস মদিরায় মত্ত ছিল না, অকস্মাৎ উনি মত্ত করলেন। সেই শ্রীমৎ চৈতন্য চন্দ্রমা, শ্রীমৎ চৈতন্য চন্দ্র পরম শোভন পরম লাবণ্য করুণা জ্যোৎস্না মণ্ডিত যে শ্রীমৎ চৈতন্য চন্দ্র, তিনি স কিমু মম গিরাং চেতস গোচর বা, তিনি কি আমার বাক্য এবং মনের গোচর হবেন? প্রশ্ন করা হচ্ছে, তিনি করুণা করে আমার বাণীর এবং মনের গোচর হবেন কি? আমার বাণী কি তার গুণগান করতে পারবে? আমার মন তার মহিমা লীলাকে চিন্তা করতে পারবে কি? বললেন প্রার্থনা বা সম্ভাবনা এখানে। ওনার করুণা ছাড়া কখনোই বাণীর দ্বারা ওনাকে প্রকাশ করা সম্ভব নয়, কারণ উনি বাণীরও অগম্য। আমাদের ভাষা তো প্রাকৃত গুণময়, এই আমাদের ভাষা কি করে তাকে প্রকাশ করবে? আমাদের মন প্রাকৃত, সেই প্রাকৃত মনে তার চিন্তনই বা কি করে সম্ভব, ধ্যান ধারণা। ওই জন্য বলছেন সেই শ্রীমৎ চৈতন্য চন্দ্র স কিমু মম গিরাং গোচরশ্চেতসো বা, উনি আমাদের বাণীর এবং মনের গোচর হবেন কি? নিশ্চয়ই হবেন, কেন হবেন না? যদি আমাদের বাণী তার গুণ গাইতে না পারে, তাহলে তো সাধনাই হবে না। সাধনা করতে গেলে তার নাম গুণ গাইতে হবে, শুনতে হবে, বলতে হবে। বলা শোনা গাওয়া এই তো পরম ধর্ম। ভাগবত তো তাই বললেন, এই তো নবদাহ ভক্তি, শ্রবণ কীর্তন। শ্রবণ কীর্তন ঠিক ঠিক হলে স্মরণও হবে, চিন্তনও হবে। শ্রবণ কীর্তন ছাড়া কিন্তু স্মরণ হবে না। যদি না শুনি না বলি, তাহলে কিন্তু চিন্তন হবে না। ওই জন্য
তিনি যতই অনির্বচনীয় হন, তার গুণ বলতে হবে, শুনতে হবে, চিন্তার মধ্যে তাকে আনতেও হবে। এই সাধনা গৌরাঙ্গ গুণেতে ঝুরে গৌরলীলা শুনতে 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 চোখে জল আসবে। চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত বলতে বলতে শুনতে শুনতে নিশ্চয়ই চোখে জল আসবে। নিত্য লীলা তার স্ফুরে, যার চোখে জল আসে, অঙ্গ পুলকিত হয়, তিনি নিত্য লীলাকে দেখতে পান। এইখানেই তো লীলা চলছে। যে ধামে যে লীলা, সেখানে সেই লীলা নিত্য বর্তমান, কিন্তু দেখা যায় না। কখন দেখা যাবে? বললেন সাধনার দ্বারা দেখা যাবে। যারা যারা নবদ্বীপে আসছেন, ধামকে স্পর্শ করছেন, গৌর গঙ্গায় স্নান করছেন, গৌর নাম শ্রবণ কীর্তন করছেন, ধামেশ্বর মহাপ্রভুকে দর্শন করছেন, গৌর ভক্তের সঙ্গ করছেন, তারা অবশ্য গৌর পার্ষদ হবেন, গৌর লীলাকে পাবেন, গৌর প্রেম লাভ করবেন। নবদ্বীপকে স্পর্শ করলেই গৌর প্রেম লাভ হয়। যেমন বৃন্দাবন ধামে গমন করলেই, বৃন্দাবন ধামকে স্পর্শ করলেই, এমনকি বৃন্দাবন লীলা যে যে গ্রন্থে বর্ণিত হয়েছে, সেই গ্রন্থগুলিও যদি কেউ স্পর্শ করেন, বৃহৎ ভাগবতামৃতে সনাতন গোসাইপাদ দেবর্ষি নারদের প্রসঙ্গে লিখছেন, উনি দ্বারকানাথের কাছে বর চাইছেন যে যারা যারা তোমার ব্রজলীলাকে শ্রবণ করবেন, তোমার লীলাধামকে স্পর্শ করবেন, সেই লীলা গ্রন্থ তাকে যারা ছোবেন, তারা যেন গোপী কুচক কলসী যে কুমকুম, ব্রজাঙ্গনাগণের বক্ষরূপী কলসিতে যে কুমকুম, সেই কুমকুমলিপ্ত যে তোমার চরণ, রাধারমণীর চরণে কি লেগে রয়েছে? ব্রজবালার বক্ষের কুমকুম। ওই কুমকুম রঞ্জিত চরণে এবং তাদের কুচকলসে অর্পিত যে চরণ, অর্থাৎ মধুর রসের ভূমি, মধুর লীলার ভূমি, সেই চরণে যাতে তোমরা তারা প্রেম ভক্তি লাভ করেন। দ্বারকানাথ বললেন তথাস্তু। সনাতন গোসাইপাদ লিখছেন বৃহৎ ভাগবতামৃতে। তো যদি তাই হয়, তেমনি যারা গৌরধামে আসছেন, এই যে কাতারে কাতারে ভক্ত, মহাপ্রভুর শুভ জন্মোৎসবে যে কত ভক্ত এলেন, কত মণ্ডলীর পরিক্রমা, এখনো রাস্তাঘাটে কি ভিড়, মন্দিরে মন্দিরে মহা মহোৎসব, দেখে মনে হয় সমস্ত দেবদেবী আসছেন, মুনি ঋষি আসছেন, সবাই নররূপ ধরিয়া রে, চেনার উপায় নেই কে কোথার থেকে আসছেন।
সবাই এসে নবদ্বীপ ধামকে স্পর্শ করছেন, পরিক্রমা করছেন, দর্শন করছেন, গৌর গঙ্গায় স্নান করছেন, গৌরনাম কীর্তন করছেন। যারা যারা ধামে আগমন করবেন তারাই গৌরচরণে প্রেম লাভ করবেন, গৌর পরিকর হয়ে গৌরাঙ্গের নিত্য সেবা পাবেন। এটা মন বুদ্ধির অগোচর। ধীরে ধীরে লীলারাজ্য তাদেরকে টেনে নেবে। তো এই জন্যই তো নবদ্বীপ ধামে আসা। কে গৌরলীলাকে দেখতে পাবে? বললেন, গৌরলীলা শ্রবণ কীর্তন করে যার চোখে জল আসবে, ওই চোখের জলের ভিতর দিয়ে দেখতে পাবেন। গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তার স্ফুরে, অনুভব হবে যে এখানে লীলা চলছে। এত ভালো লাগবে নবদ্বীপ ধামকে, আর কোথাও যেতে ইচ্ছা হবে না। কেন যাব? আমি যা চাই, আমার যে প্রয়োজন পঞ্চম পুরুষার্থ প্রেম, নবদ্বীপ ধাম যে সেই প্রেমের মহাসাগর। এখানেই তো সেই গৌরলীলা রূপী অক্ষয় সরোবর বিরাজ করছে। গৌরলীলা হচ্ছেন অক্ষয় সরোবর, কৃষ্ণ লীলামৃত সার, তার শত শত ধার 10 দিকে বহে যাহা হইতে, সে চৈতন্য লীলা হয় সরোবর অক্ষয়। কৃষ্ণ লীলামৃত রূপী সার অমৃতের প্রস্রবণ 10 দিকে যার থেকে বইছে। কৃষ্ণলীলার সার অমৃতময় প্রস্রবণ ধারা গৌরলীলার থেকে বইছে, 10 দিকে বইছে। সে চৈতন্য লীলা হয় সরোবর অক্ষয়, মনহংস চরাহ তাহাতে। ভক্তগণ, যেখানে ভক্তি সিদ্ধান্ত রূপী কুমুদ বন আর লীলারস সংকীর্তন রূপী কমলবন বিকশিত রাত্রি দিন, গৌরলীলার মাঝে লীলারস সংকীর্তন রূপী কমল বন ফুটে আছে, আর ভক্তি সিদ্ধান্ত রূপী কুমুদ ফুল সেই সরোবরে গিয়া হংস চক্রবাক হইয়া। মহাজন বলছেন, রাজহাঁস হয়ে যাও। রাধারানী তো বললেন পাখি হওয়ার কথা ভ্রমর গীতিতে, আর মহাজন বলছেন হংস, সারগ্রাহী রাজহংস। সেই সরোবরে গিয়া ভাগবত পরমহংস হংস চক্রবাক হইয়া সদা তাহা করহ বিলাস। এই যে এখানে সদা শব্দ রয়েছে, সব সময়। খণ্ডিবে সকল দুঃখ, পাইবে পরম সুখ। যদি গৌরলীলা রূপী অক্ষয় সরোবরে আমরা রাজহংস বা চক্রবাক হতে পারি, খণ্ডিবে সকল দুঃখ, পাইবে পরম সুখ। অনায়াসে হবে প্রেমোল্লাস। মহাপ্রভুর মহিমা এবং তার ভজনের গরিমা এবং নবদ্বীপের মহিমা একই।
মহাপ্রভুর মহিমা বলা হচ্ছে, অর্থাৎ নবদ্বীপের মহিমাও বলা হচ্ছে, তার ভজনের মহিমাও বলা হচ্ছে। অখণ্ড বস্তু পাইবে পরম সুখ। নবদ্বীপে এলেই তো আমরা সুখের সন্ধান পাব, বাইরে তো পাবো না। এই সুখ তো বাইরে নেই। অনায়াসে হবে প্রেমোল্লাস, অনায়াসে প্রেম পাব। মহাপ্রভুর চরণাশ্রয় করলে প্রভুর করুণায় অনায়াসে অতি শীঘ্র প্রেম পেয়ে যাব। কোন প্রেম? বললেন সর্বোত্তম জাতীয় প্রেম। নরোত্তম দাসে কয় গোরা সমপহু নয়, না ভজিতে দেন প্রেমধন। সেবার অপেক্ষা নেই, ভজনের অপেক্ষা নেই, আত্মনিবেদন শ্রদ্ধা ভক্তিরও অপেক্ষা নেই। আভাসে, দর্শনাভাসে, শ্রবণাভাসে, ভজনাভাসেই উনি প্রেম দিয়ে ধন্য করছেন। গৌর নাম যেন কেন প্রকারে নিলেই প্রেম হবে, নিতাই নাম নিলেই প্রেম হবে। আজ এত সহজ সরল হয়ে গেল। নবদ্বীপে এলেই আমরা ধন্য হব। অনায়াসে হবে প্রেমোল্লাস। এই যে গৌরলীলা রূপী অমৃত, এ অমৃত অনুক্ষণ সাধু মহান্ত মেঘগণ। সাধু মহান্তগণ হচ্ছেন মেঘ, বর্ষা ঋতু। বিশ্বদানে করে বরিশন। মেঘ যেমন বৃষ্টি দেয়, তেমনি সাধু মহান্ত রূপী মেঘগণ সবসময় গৌরলীলা বৃষ্টি করছেন, গৌর কথা বৃষ্টি করছেন। তাতে ফলে প্রেম ফল। তারাই গৌর ভক্তির বীজটা রোপণ করছেন। চাষি তারাই, কৃষক তারাই। আমাদের হৃদয় হচ্ছে ক্ষেত্র। যদি সাধু মহান্তগণ গৌরলীলা কীর্তন না করেন, না বলেন, বৃষ্টি না হয়, তাহলে কিন্তু ভক্তি বীজ অঙ্কুরিত হবে না, প্রেম ফল ফলবে না। তাতে ফলে প্রেম ফল। ভক্ত খায় নিরন্তর, তার শেষে জিয়ে জগজন। ভক্তগণ সাধন ভজন করে প্রেম লাভ করছেন, আস্বাদন করছেন, আর তার আস্বাদনের অবশেষ জগজন প্রাপ্ত হচ্ছেন ফেলালোক। এই হচ্ছে গৌরলীলার মহত্ব। কৃষ্ণ কেলি সুমৃণাল। গৌরলীলার ভিতরে ওই যে সংকীর্তন রূপী কমলবন বিকশিত হয়ে আছে, ওই বনের ভিতরেই কৃষ্ণ কেলি রূপী সুমৃণাল কমলের যে লতিকা। গৌরলীলার মাঝখানে রয়েছে কৃষ্ণলীলা, কৃষ্ণ কেলি রূপী সুমৃণাল। মহাপ্রভু তো আস্বাদন করছেন সেই লীলাকেই। সর্বোপরি কেলি লীলা, কৃষ্ণ কেলি সুমৃণাল। এই কেলিটা কি? কেলিটাই হচ্ছে দিব্য প্রমোদ রসসার নিজাঙ্গ সঙ্গ।
অথবা ওই যে পরিরম্ভন রসোৎসবায়া, পরিরম্ভন রসোৎসব, সরস্বতীপাদ বললেন পরিরম্ভন রসোৎসবায়া কেনাপি নাগর বরেণ পদে নিপত্য সংপ্রার্থিত পরিরম্ভ রসোৎসবায়া। এই রকম স্থানে স্থানে সেই কেলিকে ব্যক্ত করছেন। কৃষ্ণ কেলি সুমৃণাল যাহা পাই সর্বকাল, ভক্ত হংস করয়ে আহার সেই সরোবরে গিয়া। এই গৌরলীলা গৌরধাম, এইখানেই সরোবর, এইখানেই নিত্যলীলা, এইখানেই সবাই। নিত্যসিদ্ধ সাধন সিদ্ধ সাধক সবাই ধামে ছুটে আসছেন, ধামেই সবকিছু আছে, ধামেই মিলবে। প্রথমে কিন্তু এটা বোঝা যায় না, জীবনে প্রথমে ধামাশ্রয়ী হওয়া যায় না। কখন গিয়ে ধামাশ্রয়ে লাভ হয়? যখন উনি রুচি স্তরে চলে যান, আসক্তি স্তরে চলে যান। এই জন্য জাতরতি সাধকের লক্ষণে বলা হচ্ছে প্রীতিস্তৎ বসতি স্থলে। ধামের প্রতি অপার প্রীতি ভালোবাসা সঞ্জাত হয়, অনর্থ স্তরে এটা হয় না। যখন অনর্থ নিবৃত্তি হয়ে ভজনে নিষ্ঠা রুচি আসক্তির উদয় হয়, ভগবানকে যেমন ভালো লেগে যায়, তার নাম রূপ গুণ লীলা বিগ্রহ গুরু বৈষ্ণবকে যেমন ভালো লেগে যায়, তেমনি ধামকেও ভালো লেগে যায়। কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বলি, তখন আর মনটা ধাম ছেড়ে যেতে চায় না। এই যে কলকাতায় যেতে কি কষ্ট, নবদ্বীপের বাইরে যেতে কতটা কষ্ট বোধ হয়, ধাম ছাড়তে ইচ্ছা হয় না। মনে হয় কোন প্রয়োজনে ছাড়বো, এখানেই তো সবকিছু আছে, এখানেই তো সাধন, এখানেই তো সিদ্ধি, এখানেই তো প্রেম, এখানেই তো প্রাপ্তি, এখানেই তো লীলা। তো যদি গৌর লীলায় প্রবেশই আমাদের লক্ষ্য হয়, তো এখানেই তো সেই লীলা চলছে, এখানেই তো সেই লীলাকে দেখতে হবে, দেখার চেষ্টা করতে হবে। অনুদিন বিহরে নদিয়া পুরে, অনুদিন নবদ্বীপে বিহার করছেন। সো অনুভব কবে মঝু মনে হই অব, সেই অনুভব আমার কবে হবে? কখন হবে? চিন্তা করতে করতে হবে, বলতে বলতে হবে। এই যে এখানে লীলা চলছে, সেই অনুভব আমার কবে হবে? কিভাবে হবে? বললেন চিন্তা করতে করতে হবে, বলতে বলতে হবে, শুনতে শুনতে হবে। যারা সর্বদা চিন্তা করেছেন, বলেছেন, শুনেছেন, তাদের হয়েছে, কেন হবে না? গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, অবশ্য হবে। মহাজন বারবার বলছেন, গৌর লীলা যারা শ্রবণ করেন, কীর্তন করেন, তারা জন্মে জন্মে প্রভুর সঙ্গে অবতরে। ব্যাসাবতার কতবার বললেন। এই জন্য
কেমন সেই গৌরলীলা, গৌরাঙ্গ কেমন, তার ধাম কেমন, নিখিল শ্রুতি শিরোমণিগণ যার স্বরূপ সম্যক নির্ণয় করতে পারেন না, লক্ষ্য করতে পারেন না শ্রুতিগণ। শ্রুতি প্রায় করে ব্রহ্মের কথা বলেছেন, ঐশ্বর্যময় স্বরূপের কথা বলেছেন, মাধুর্যের ইঙ্গিত দিয়েছেন, আকার ইঙ্গিতে বলেছেন, গ্রাহক নাই, না বিকায়, কেউ বুঝবেন না। ওই জন্য শ্রুতি পরিষ্কার করে নির্ণয় করতে পারছেন না, অথবা করছেন না, ঢেকে ঢেকে বলছেন, গোপনে বলছেন, আকার ইঙ্গিতে বলছেন। এই গৌরলীলাকে যার অর্পিত অতি রম্য কোন অনির্বচনীয় সুমধুর ভক্তিপথ, মহাপ্রভু যে ভক্তিপথ আমাদিগকে জানিয়েছেন তা অতি রমণীয় সুমধুর। ব্রহ্মা মহাদেব কমলা দেবী তারাও নাকি এই পথে সহসা চলতে পারেন না, তারা সবসময়ই চলেন ভক্তি পথে, এই পথটাকে খুঁজে পান না, শ্রুতি মাতাও পান না। একথা ভাগবত বলছে, শ্রুতিভি বিমৃগ্যাম শ্রুতি মৃগ্যমেব কমলা শিব বিধি দুলহ প্রেম নিধি। মহাজন পদাবলিতে গৌরলীলা এবং গৌর প্রেমের বর্ণনায় বলছেন কমলা শিব বিধির দুর্লভই প্রেমনিধি। কেন যে ওনারা বারবার কমলা শিব বিধির নাম উল্লেখ করছেন তো ওনারাই জানেন। এটা কি কোনো অতি রঞ্জিত উক্তি যে কমলা দেবী পাননি, ব্রহ্মা পাননি, মহাদেব, দিকপাল, লোকপাল, কোনো মুনি ঋষি পাননি? পেতে পারেন না, কেউই কি পেতে পারেন না? বললেন পারেন, যদি গৌরলীলার আনুগত্য নেন, গৌর পরিকরের আনুগত্য নেন, আবার পেলেন। দেখুন ওনাদের দুর্লভ, আবার ওনারা পেলেন। সদাশিব অদ্বৈত রূপে পেলেন কিনা, দিলেন কিনা, উনিই তো কেঁদে কেঁদে আনলেন। আচ্ছা, ব্রহ্মা নামাচার্য হরিদাস ঠাকুর রূপে জন্ম নিয়ে পেলেন কিনা, আস্বাদন করলেন কিনা, দিলেন কিনা? লক্ষ্মী দেবী তিনি গদাধর রূপে, বিষ্ণুপ্রিয়া রূপে আস্বাদন করছেন কিনা? শক্তি অবতার রূপে কমলাগণ আস্বাদন করছেন কিনা? গৌরলীলা দিচ্ছেন কিনা? পেলেন, আস্বাদন করলেন এবং বিতরণ করছেন, কিন্তু পরিকর রূপে না এলে পেতেন না। এটাই বলার তাৎপর্য। কমলা শিববিধি দুলহ প্রেমনিধি, মহাপ্রভু যা দিলেন, শ্রীশ ব্রহ্মাদি অগম্যা সুমধুর পদবী কাপি যস্যাতি রম্যা, তাদেরও দুর্গেয়। যিনি অকস্মাৎ যেন অকস্মাৎ জগৎ শ্রী হরিরস মধিরা মত্তমে তদ্ব্যধাহি, অকস্মাৎ এই বিশ্বকে শ্রী শ্রী রাধা মাধবের প্রেমরস মদিরায় মত্ত করেছেন। এ উপাসনা ছিল না,
রাধা মাধবীর উপাসনা জগতে ছিল না, নারায়ণের উপাসনা ছিল। ব্রহ্মবাদ ছিল, দেবদেবীর আরাধনা ছিল। লক্ষ্মী নারায়ণকেই স্বয়ং ভগবান স্বয়ং ভগবতী বলে ভক্তি জগতের তারা জানতেন। রাধা মাধবের উপাসনা ছিল না। নাম রূপ গুণ লীলার যে বিশদ উপাসনা, যিনি এই নাম সংকীর্তন ছিল না, এইভাবে ভাগবতের চর্চা ছিল না, নবধা ভক্তির অনুশীলন ছিল না, যিনি অকস্মাৎ এই বিশ্বকে শ্রী শ্রী রাধা মাধবের প্রেম রস মদিরায় প্রমত্ত করেছেন, সেই যে শ্রীমৎ চৈতন্য চন্দ্র। সংকীর্তন যেন জ্যোৎস্না, আজ নাম রূপ গুণ লীলার সংকীর্তন, এই আরাধনা, এই শীতলতা যিনি প্রদান করেছেন সেই নবদ্বীপ চন্দ্র শ্রীমৎ চৈতন্য চন্দ্র, শ্রীমন নবদ্বীপ কিশোর চন্দ্র। ইনি নবদ্বীপ কিশোর চন্দ্র নদিয়ার আকাশে নিশিদিশি ইনি উদিত। গৌর দেশে পূর্ব শৈলে, এই গৌরদেশ পূর্ব শৈল, করল উদয়। এ চন্দ্রমা কলায় কলায় ক্ষয় হয় না, কলঙ্ক নাই, কৃষ্ণপক্ষ হয় না এই চন্দ্রমায়। দিন রাত্রি সমানভাবে নদিয়ার গগনে প্রজ্জ্বল। সংকীর্তন সুধা বৃষ্টি করে সর্বদা। বৃন্দাবনীয় লীলারূপী জ্যোৎস্নায় দিগন্ত আর অন্ধকার নাই। কলিঘর তিমিরে, বাইরে অন্ধকার। মহাপ্রভুর চরণাশ্রয় না নিলেই অন্ধকার, নবদ্বীপে না এলেই অন্ধকার, বাকি সব বাইরে অমাবস্যা চলছে। এখানে নিশিদিশি পূর্ণিমা, এইখানেই অমৃত রসের বৃষ্টি, প্রেম রসের, লীলা রসের এক অদ্ভুত চন্দ্রমা। শ্রীমৎ চৈতন্য চন্দ্র চেতনতা এনে দিচ্ছেন, চৈতন্য এনে দিচ্ছেন, অচৈতন্য বিশ্বে চেতনার সঞ্চার করছেন এই চৈতন্য চন্দ্র। কলিঘর তিমিরে জগজন গরসল, ধরম করম রহু দূর, অসাধনে চিন্তামণি বিহি মিলাওল আনি। গোরাবর দয়ার ঠাকুর, সেই শ্রীমৎ চৈতন্য চন্দ্র, তিনি কি আমাদের বাণীর এবং চিত্তের গোচর হবেন, মনের গোচর হবেন কি? সেই চন্দ্রমা আমাদের হৃদয়ে উদিত হবেন কি? আমাদের বাণীতে উদিত হবেন কি? আমরা বাণীর দ্বারা ওনার কথা বলতে পারবো কি? চিত্ত ওনাকে চিন্তা করতে পারবে কি? কেন পারবে না? যদি না পারে তাহলে মহাজন কেন গ্রন্থ লিখলেন, পদপদাবলী কেন লিখলেন? যদি আমাদের বাণী ওনাকে বলতেই না পারে তাহলে তো উনি নিরাকার হয়ে গেলেন, শূন্যবাদ হয়ে গেল, অবাং মনস গোচরই রইলেন। তাহলে তো আর উপাসনা হবে না, আরাধনা। ওই জন্যই তো গ্রন্থ রচনা, ওই জন্যই তো পদপদাবলী, ওই জন্যই তো সংকীর্তন, ওই জন্যই তো লীলার কথা।
গোচর করাবার জন্যই তো। কেন উনি গোচর হবেন না? শ্রী গৌর নিতাই নাচে দুটি ভাই সুরধ্বনির তীরে তীরে। দেখুন কিভাবে বাণীর গোচর হন আমাদের নিতাই গৌরাঙ্গ সুন্দর, কিভাবে বাণীর গোচর হন। সুরধ্বনির তীরে তীরে নৃত্য করছেন। এই তো সেই সংকীর্তনের মহাবেদী, সংকীর্তন যজ্ঞ তো এখান থেকেই চারিদিকে গেল। যত জায়গায় অধিবাস কীর্তন হয় কি বলা হয়? জয় জয় নবদ্বীপ মাঝ। সবাই গায় জয় জয়, নবদ্বীপবাসী যত প্রভুর মুখে বিধান শুনে। ওই যে মহাপ্রভু বললেন বিশেষ কিছু বিধান নাই, সামান্য বিধান। খোল মঙ্গল সন্ধ্যাকালে দধি ঘৃত মধু দিয়া, এই তো বন্দন মালা বিধি পূর্ণ ঘট স্থাপন করে, এই তো আগে রম্ভায় আরোপণ পূর্ণ ঘট স্থাপন। আম্রের পল্লব সারি সারি, বিশেষ কিছু বিধান নাই। জয় জয় নবদ্বীপ মাঝ, এই নামযজ্ঞ, এই কথাযজ্ঞ, সেবাযজ্ঞ কোথায়? বলেন এই নদিয়ায়। যেখানেই নামযজ্ঞ হোক, যেখানেই গৌর কথা হোক, যেখানেই শ্রীমন মহাপ্রভু যজ্ঞেশ্বর স্থাপিত হন, কিন্তু সেইখানেই নবদ্বীপ উপস্থিত হয়ে যাচ্ছেন, সেইখানেই নবদ্বীপের মহিমা গান করা হচ্ছে। যেখানে গৌর ভক্ত আছেন বিশ্বের যে প্রদেশে, তিনি সেইখানে থেকেই নবদ্বীপকে চিন্তা করছেন, নদিয়া বিহারীর আরাধনা করছেন। নবদ্বীপ ছাড়া আমাদের গতি নেই। অনাথ অনাথ নদিয়ানাথ ছাড়া আমাদের গতি নেই। শ্রী গৌর নিতাই নাচে দুটি ভাই সুরধ্বনি তীরে তীরে। দীঘল দীঘল চাচর চিকুর শোভিছে কাঁধের পরে। কিরকম দীঘল দীঘল চাচর চিকুর? কষিত কাঞ্চন অঙ্গের বরণ, চাঁদের কিরণ মাখা, অঙ্গে অঙ্গে চাঁদ। এক তো বলা হলো চৈতন্য চন্দ্র পুরোই চাঁদ, আবার অঙ্গে অঙ্গে চাঁদ। করুণা নয়নে অরুণ নয়নে করুণ চাহনি, নয়নে অশ্রু রেখা। মহাপ্রভুর নয়ন ভাব ভরে অরুণিম। আয়ত বিস্তৃত নয়ন, কমল দলায়ত, পদ্ম পলাশ লোচন। অরুণ নয়নে করুণ চাহনি, তাতে নয়নে অশ্রু রেখা। আজানুলম্বিত বাহু সুবলিত, দুহাত তুলিয়া নাচে। ভকত নিচয় নেচে নেচে যায়। এই সংকীর্তন নবদ্বীপ ছাড়া অন্যত্র আছে? কোন ভগবান এই রকম নিজের নামে নিজে নাচে? কোন ভগবান এই রকম সংকীর্তন করেন? আপনি করি আস্বাদনে শিখাইলা ভক্তগণে। কোন লীলায় এই প্রকার নেই। ভকত নিচয় নেচে নেচে যায়, দুই প্রভু পিছে পিছে। পরে নীলাম্বর নিতাই সুন্দর গৌরাঙ্গ সুপিত বাস। আমাদের নিতাই চাঁদ নীলাম্বর পরেছেন, এক কানে কুণ্ডল, কদম্ব ফুলের মালা, কদম্ব অবতংশ। পরে নীলাম্বর নিতাই সুন্দর গৌরাঙ্গ সুপিত বাস। চরণ চুম্বিত মালিকা লম্বিত, বদনে সুমৃদু হাস।
ওই যে মালতীর মাল, চরণ অবধি লম্বিত মালা, বক্ষকে স্পর্শ করছে মালা, কো দেই মালতীর মাল, নাভিকে স্পর্শ করছে মালা, তারপরে মালা আরো দীর্ঘ হয়ে যাচ্ছে, একেবারে চরণ পর্যন্ত লম্বিত মালা। ভক্তগণ মল্লিকা, মালতী, জাতি, জুথি, কেতকী, রঙ্গন, টঙ্কন, তুলসী মঞ্জরি কত মালা পরিয়েছেন। চরণ চুম্বিত মালিকা লম্বিত বদনে সুমৃদু হাস, সুরধ্বনি কুল হয়ে প্রাণাকুল অনুকূল বায়ু বয়। সুরধ্বনি কুলে অনুকূল বায়ু বইছে, সুরধ্বনি তরঙ্গায়িত, দুগ্ধ ধবল তরঙ্গ, অনুকূল পবন বইছে, গঙ্গার জলকণাবাহী শীতল সমীরণ। এখানে চির বসন্ত, নবদ্বীপ ধামে সব সময় ষড়ঋতু বিদ্যমান। সুরধ্বনি কুল হয়ে প্রাণাকুল অনুকূল বায়ু বয়, গৌর নিতাই তারা দুটি ভাই ভাবাবেশে নেচে যায়। ভকত নিচয় পিছু পিছু ধায়, হরি হরি ধ্বনি বদনে, মাধবী কুসুমে অলির গুঞ্জনে ভরেছে কোকিল গানে। সবাই হরিধ্বনি করছেন, খোল করতাল অবিরাম বাজছে, চারিদিক থেকে কীর্তনের শব্দ আসছে। নবদ্বীপ ধামে সকালের থেকেই কীর্তনের আওয়াজ আসে। সকালবেলা যেমন প্রভাতী কীর্তনের চারিদিক থেকে ধ্বনি, মধ্যাহ্নে ভোগারতি কীর্তন হচ্ছে, এখন সন্ধ্যারতি কীর্তন। শিবশুক নারদ বেদ বিচারে, নাহি পরাৎ পর ভাব বিভোরে। সংকীর্তন যজ্ঞবেদিত, সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই যজ্ঞবেদী। মাধবী কুসুমে অলির গুঞ্জনে ভরেছে কোকিলের গানে। চারিদিকে আম্র কানন, বকুল কানন, কোকিলের কুহুনাদ কানে আসছে। কভু বাহু ধরি, কভু গলে ধরি। আমাদের নিমাই নিতাই গৌর ভক্তগণ কখনো বাহু ধরছেন, কখনো গলা ধরছেন, কভু করে আলিঙ্গন। ভকত সকল করি কোলাহল, করিতেছে সংকীর্তন। এই হচ্ছে গৌরলীলা। এই গৌরলীলা অন্যত্র নেই। এই যে মধুর গৌরলীলা নবদ্বীপে, কখনো নিতাই বলাই কানাই। ভক্তগণ দেখছেন যে আমাদের নিতাই কখনো বলাই হয়ে যাচ্ছে, আমাদের নিতাই চাঁদ তো আরক্ত স্বর্ণবর্ণ, কখনো সাদা হয়ে যাচ্ছে। কখনো নিতাই, কখনো কানাই, কখনো গৌরাঙ্গ হরি। কখনো দেখছেন গৌরাঙ্গ, কখনো দেখছেন কানাই, কখনো দেখছেন বলাই। এটা কি আমাদের চোখের ভুল? সংকীর্তনের মাঝে নিমাই নিতাই নৃত্য করছিলেন, হঠাৎ নিতাইকে বলাই দেখা যাচ্ছে আর নিমাইকে যে কানাই দেখা যাচ্ছে। কখনো নিতাই, কখনো কানাই, কখনো গৌরাঙ্গ হরি। কভু ঘনশ্যাম, কভু বলরাম, দেখা দিচ্ছে কৃপা করি। চৈতন্য ভাগবতেও দেখুন, শ্রীবাসের ভবনে, শ্রীবাসের অঙ্গনে কীর্তন হচ্ছে রাত্রে। ভক্তগণ নানা কিছু দেখছেন। আমাদের অধিবাস কীর্তনে
প্রীতি ফুল স্বরে মরমে ভেদল, ভাবে সহচর ভোর কই কহত গোরা জানকী বল্লভ। এইখানেই নবদ্বীপেই সব লীলা দেখা যাচ্ছে, নবদ্বীপেই সব স্বরূপ দেখা যাচ্ছে। অখিল অবতারের পরিকরগণ এইখানে এসেছেন, সর্বরস প্রকাশ পাচ্ছে। এই নবদ্বীপ লীলার ভিতরে দাস্যরস, সখ্যরস, বাৎসল্য রস, মধুর রস, সব রস প্রকাশ পাচ্ছে, ঐশ্বর্য, মাধুর্য, সব কিছু। কখনো নিতাই, কখনো কানাই, কখনো গৌরাঙ্গ হরি, কভু ঘনশ্যাম, কভু বলরাম, দেখা দিছে কৃপা করি। শ্রীরাসমণ্ডল দেখিনু কখন, শত শত গোপীগণ। এই গঙ্গা পুলিনেই শ্রীরাসমণ্ডল দেখা যাচ্ছে, এখানেই বৃন্দাবন লীলা ফুটে উঠছে। তাহাদের মাঝে নাচিতে দেখিনু রাধিকা মদন মোহন, নাচিছে ময়ূর পেখম তুলিয়া, কোকিল গাহিছে গান। পাখির কুজন মৃদু সমীরণ, ভরে যায় মন প্রাণ। কোথায় ময়ূর নাচছে বলেন? এই নবদ্বীপে। দেখুন কিরকম বর্ণনা। একেই বলে বাণীর গোচর হওয়া। সেই চৈতন্য চন্দ্র তিনি আমাদের বাণীর গোচর হবেন কি? মনের গোচর হবেন, চিত্তের। আমাদের মন কি তাকে চিন্তা করতে পারবে? আমাদের বাণী তার লীলাকে বর্ণন করতে পারবে কি? নবদ্বীপের শোভা, সৌন্দর্য, মাধুর্যকে বললেন কেন পারবে না? মহাজন তার দিশা দেখিয়েছেন। পাখির কুজনে মৃদু সমীরণ, ভরে যায় মন প্রাণ। নানা অলঙ্কার, বাদ্যের ঝঙ্কার, অপ্রাকৃত কত আলো। হাতে হাতে ধরি নাচে ঘেরি ঘেরি, কি শোভা বলিব বলো। নাচে রাধা শ্যাম কিবা মনোরম, গোপীগণ তারে ঘিরে। করে রাসলীলা গোপাঙ্গনা বালা, প্রেমানন্দে যায় ভরে। নদিয়াবাসী সংকীর্তনের মাঝে শচীদুলালকে নাচতে দেখে সপরিকর এই লীলা দেখতে পাচ্ছেন। হইয়া প্রকাশে গোপিকার পাশে রাধিকার প্রাণনাথ। রাধিকার প্রাণনাথই তো রাধারানীর ভাবকান্তি নিয়ে গৌরাঙ্গ হলেন। হাতে হাতে ধরি কিবা সে মাধুরী, নাচে তারা এক সাথ। স্বপ্ন দেখছিলাম কি? এটা কি স্বপ্ন? ভাঙিল স্বপন বিষণ্ণ বদন, আবার দেখিব কবে। সে আশার আসে আছি পথে বসে, সে সৌভাগ্য কবে হবে। এই হচ্ছে রাগানুগা ভক্তি। এইভাবে চিন্তন, এইভাবে অনুভব করাকেই রাগানুগা ভক্তি বলা হয়েছে। গৌরনাম শ্রবণে যেন রহি তৎপর, সদাই নিরখি যেন গৌর কলেবর। গৌর অনুরাগ, গৌরাঙ্গের প্রতি ভালোবাসা। গৌর প্রেম রসার নবে ডুবে রহুক মন। গৌর ভক্তের সঙ্গ যেন হয় অনুক্ষণ। যেন সব সময় গৌর ভক্তের সঙ্গ হয়। যে দেশে নিতাই নাই, যে দেশে গৌর নাই, সে দেশে না যাব। নিতাই বিমুখ জনার, গৌর বিমুখী জনার মুখ না হেরিব। ভক্ত হলেও কি হলো? গৌর সেবা লাগি যেন থাকি সদা রত। গৌর বলে অঙ্গ যেন মোদের হয় পুলকিত। যদি সব সময় গৌর সেবার আবেশ আসে, গৌর নামে আবেশ আসে, গৌর ভক্তের প্রতি ভালোবাসা শ্রদ্ধা আসে,
গৌর সেবা লাগি যেন সদা রহি রত, সদা থাকি রত গৌর বলে অঙ্গ যেন হয় পুলকিত। শয়নে স্বপনে কিবা জাগরণে, শয়ন স্বপন কিবা জাগরণ, গৌরময় হয় যেন মোর প্রতিক্ষণ। প্রতিটা মুহূর্ত যেন গৌরময় হয়ে ওঠে, তবেই তো গৌরবময় জীবন লাভ হবে। গৌর প্রেম বিনা যেন না চাহিয়ে আর, গৌর গতি গৌরপতি হৌক আমার। গৌরাঙ্গই আমাদের গতি, গৌরাঙ্গই আমাদের পতি, পতিমোর গৌরচন্দ্র। সব সময় যেন গৌর সেবায় রতিমতি থাকে। গৌর গৌর বলে যেন পথে ঘাটে চলি, গৌর প্রেমে মত্ত হয়ে যেন নাচি বাহু তুলি। গৌর ভজনেরই মহাপীঠ শ্রী গৌরমণ্ডল ভূমি। মহাপ্রভুর ভক্ত যত গৌর দেশে স্থিতি। দৃঢ় করে বলা হচ্ছে গৌর ভক্তি লাভ করতে গেলে গৌরমণ্ডলে আসতে হবে। গৌরমণ্ডলে জন্ম না নিলে এই রকম সুলভ ভাবে গৌরাঙ্গকে পাওয়া যাবে না। নদিয়াবাসী হতে হবে। নদিয়াবাসী না হলে এইভাবে গৌরাঙ্গকে প্রাণপতি বানানো যাবে না। গৌর গৌর বলে যেন নাচি বাহু তুলি, গৌর প্রেমাবেশ যেন কভু নহে ভঙ্গ। গৌর বিমুখী জনার যেন কভু না হয় সঙ্গ। গৌর বিমুখীর সঙ্গ না হয়, গৌর গৌর বলে যেন ভাসি নয়ন জলে। গৌর গৌর বলি যেন প্রাণ যাবার কালে, গৌরাঙ্গ বলিয়া পরাণ তজীব। মহাজন বলেছেন না, হরিদাস ঠাকুর যেটা দেখালেন, নয়নে হেরিব তোমার ওচান্দ বদন, আর হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, কোমল চরণ। নয়নে হেরিব তোমার ওচান্দ বদন, জিহ্বায় উচ্চারিব শ্রী কৃষ্ণ চৈতন্য নাম। এই মতো ইচ্ছা মোর ছাড়িতে পরাণ, এই গৌর অনুরাগ। এই অনুরাগ আমাদেরকে নবদ্বীপ ধামই দিতে পারে, এই দিব্য চিন্তামণিময় ভূমি দিতে পারে, ভগবতী ভাগীরথী দিতে পারে, এখানের আকাশ বাতাস দিতে পারে, গৌর ভক্তগণ দিতে পারেন এই ভজন, এই সুমতি, এই শ্রেষ্ঠ ভজন। নদিয়াবাসীগণ এই ভজন ধনে ধনী, তারাই জগৎকে দিবেন, জানাবেন গৌরাঙ্গের মহিমা। সরস্বতীপাদ বলছেন সেই চৈতন্য চন্দ্র তিনি কি আমাদের, আমার বাণীর এবং মনের চিত্তের গোচর হবেন? কবে হবেন? কবে তাকে জানতে পারবো, বুঝতে পারবো, পেতে পারবো, সাধনার বিষয় করতে পারবো, তাকে প্রাণপতি বানাতে পারবো? কবে পারবো? সবাই বলছে কবে পারবো, কবে হবে, কবে হবে, কবে কবে পাবো, কবে হবে? নিশ্চয়ই হবে। যত হওয়ার দিকে এগোনো যাবে ততই মনে হবে পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসী, ততই মনে হবে না না পেলাম না, পেলাম না, পাওয়া হলো না, হলো না। গোরা পহু না ভজিয়া মইনু,
প্রেম রতন ধন হেলায় হারাইনু, অধনে যতন করি ধন ত্যাগিনু, গৌর কীর্তন রসে মগন না হইনু, সৎসঙ্গ ছাড়ি কইনু অসতে বিলাস, তে কারণে লাগিল যে কর্মবন্ধ ফাঁস। এই যে জগৎকে ভালোবাসলাম, দেহকে ভালোবাসলাম, সৌরভের আসে পলাশ শুকিলাম, শুকিলি নাসায় পশিল কীট। পলাশটা কি? পলাশটাই হচ্ছে এই দেহ, পলাশটাই হচ্ছে এই জগৎ। দেহ জগৎ নিয়ে মেতে রইলাম। হার বলিয়া গলাতে পরিনু, পরিলু সমন কিঙ্কর সাপ। এই সাপটা কি? এই যে সমনের কিঙ্কর সাপ, এই সাপকে যে গলায় পড়লাম, এই সাপটা কি? সাপটা হচ্ছে এই দেহটাকে সুখী করবার জন্য আরেকটা দেহের যে প্রয়োজন হলো, এইটাই হচ্ছে সাপ। সমন কিঙ্কর সাপটা কি? বলেন এই দেহটাকে সুখী করতে আরেকটা দেহ লাগছে, বলেন ওইটাই সাপ। সমন কিঙ্কর সাপ শীতল বলিয়া অনল পোহালি। এই অনলটা কি? দেহ সুখ, শব্দস্পর্শ রূপ রস গন্ধ। এই জগতের যা কিছু আমি শীতল বলে উপভোগ করছি, চাইছি, ওটা অনল, ওটা বিষাক্ত। শীতল বলিয়া অনল পোহালি, পাইলি বরজ তাপ, বজ্রের তাপ। বাজ পড়লে শরীরের উপরে, শরীরটা একেবারে কালো হয়ে যায়, পুড়ে জ্বলে। গাছের উপরে পড়লে গাছটা জ্বলে পুড়ে, তেমনি পাইলি বরজ তাপ। বরজ মানে বজ্রের তাপ। কাঠ বলিয়া ইক্ষুদণ্ড বলি কাঠ চুষিলি। ইক্ষুদণ্ডটা কি আর কাঠই বা কি? এই জগৎটাই কাঠ। ভক্তি হচ্ছে ইক্ষুদণ্ড। জগৎরূপী কাঠকে চুষে তুমি স্বাদ কি পাবে? কেমনে পাইবি মিঠ। মহাজন এই প্রকার আবৃত ভাষায়, হেয়ালি ভাষায়, দ্বার্থবোধক ঢাকা ভাষায় আমাদেরকে বলছেন। গোরানা ভজিয়া সংসার ভজিলি, না শুনিলি সাধুর কথা। গ্রন্থের কথা শুনলে না, ইহ পরকাল দুকুল খোয়াইলি, খাইলি লোচন মাথা। ভাগবতেরই কথা। মহাজনের পদপদাবলী সমস্তই ভাগবতেরই কথার ঝংকার। আত্মঘাতী হলে তুমি। আজ এই কথাগুলো বলার শোনার যে অধিকার, সেটা তো মহাপ্রভুই দিলেন। চৈতন্য চন্দ্রেরই তো জ্যোৎস্না, শীতলতা। এই যে নামরূপ গুণ লীলার অনুশীলন, সেই চৈতন্য চন্দ্রেরই তো জ্যোৎস্না, সেই উপাসনা। রাধা মাধবের উপাসনা সেই চৈতন্য চন্দ্রেরই তো জ্যোৎস্না। তা না হলে তো কলিযুগ ঘোর অমানিসা, ঘোর অমাবস্যার রাত্রি। তো অমাবস্যার রাত্রিতে পূর্ণচন্দ্র উদিত হলো, তার স্বচ্ছ আলোয় দিগন্ত উদ্ভাসিত সবকিছু দেখা যাচ্ছে। আজ তত্ত্ববস্তু প্রকাশিত হলো। তত্ত্ববস্তু কি? কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি, প্রেম রূপ, নাম সংকীর্তন, সর্ব আনন্দ স্বরূপ। এই তত্ত্ববস্তু প্রকাশ হলো। শ্রীমন মহাপ্রভুর করুণা মহাজন ব্যক্ত করছেন। হবে জয় জয় শ্রী রাধে, জয় নিতাই গৌর সীতানাথ। আজ গৌর কথার এখানেই বিশ্রাম।